পর্যন্ত আমরা শেষ করার পরে এখন যে জিনিসটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে ফুটারটা। আমরা চলে এসেছি আমাদের ফিগমাতে। আমরা দেখতে পাচ্ছি ফুটারে 1 2 3 4টা কলাম আছে, আর এখানে আমাদের আইকনস আছে, এবং এটা অন্যান্য যে সেকশনগুলো ছিল সেগুলোর থেকে একটু ভিন্ন। আমরা এটা একটু দ্রুত করব, যেহেতু আমরা অলরেডি অন্যান্য ব্যাপারগুলো নিয়ে বা অন্য সেকশন নিয়ে একটু সময় নিয়ে আলোচনা করেছি। তো যাই হোক, আমরা আমাদের কোড বেজে চলে আসি। আমরা অবশ্যই এখানে কমেন্ট দিয়ে শুরু করব। ফুটার স্টার্টস এন্ড এখানে দেই ends। ওকে, এখানে এখন আমাদের এখানে কি হবে সেটা আগে একটু চিন্তা করে নিই। এখানে আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু আমরা মডার্ন ফ্লেক্সের গ্রিড লেআউট ইউজ করছি, কিন্তু কোনো কলাম বেসড জিনিস চিন্তা করছি না আমরা, কলাম বেসড লেআউট। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের এটাকে 4টা কলামে, মানে 4টা আইটেমে ভাগ করে নেব, এবং যেহেতু এখানে প্রত্যেকটা কলামের বা প্রত্যেকটা আইটেমের সাইজ বা উইথ হচ্ছে মানে ইভেন না, ধরেন এবং সমান না, এটা হচ্ছে 300 অলমোস্ট উইথ, এবং এটা আবার কম, এটা আবার আরেকটু হয়তো বেশি 344 অলমোস্ট 350 বলতে পারি। তো এরকম, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমরা আগে এটাকে সাজিয়ে নেই, তারপরে বাকি কাজগুলো করছি। তো আমরা ফুটার দিই। ফুটার যেই ট্যাগটা আছে সেটা আমরা ইউজ করবো, কারণ এটা ক্রলারদের জন্য অনেক ভালো। তারা খুব দ্রুত এসইও করে বুঝতে পারে এই ফুটারে কি কি জিনিস আছে। তো কেউ যদি আমাদের ওয়েবসাইট নিয়ে সার্চ করে, তখন এই ফুটারের ইনফরমেশন গুলো গুগল সহজেই ইউজারকে দেখাতে পারে। শুধু গুগল না, অন্য যে সার্চ ইঞ্জিন গুলো আছে সেগুলো দেখাতে পারে। যাই হোক, তো আমরা এখানে চলে আসলাম। এখানে আমরা 4টা অপশন দেখছি। তো 4টা অপশনের জন্য আমাদের এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এইখানে গ্যাপ আছে। তো এই জায়গায় একটা লেআউট, এইটা পুরোটাকে একটা কন্টেন্ট করছে, এটা পুরোটা তো একটা ফুটার, এটা আবার একটা, এবং এটার মধ্যে 4টা অপশন আছে। তো আমরা এখানে ফুটার একটা দিলাম, সেটাকে এটা ধরতে পারি, এবং এরপরে যেটা আছে যে ফুটার কন্টেইনার, দেন হচ্ছে আমাদের 4টা আইটেম আছে, এবং আমরা এখন এমিট ইউজ করব। এবং এই জিনিসটার ব্যাপারে আমি অন্য কোন একটা ভিডিওতে বলেছি, সেই ভিডিওটা আপনি দেখবেন যে এমিট কিভাবে ইউজ করতে পারে শর্টকাটে। সো আমরা কি করব যে আইটেম দিব, ঠিক না, ফুটার আইটেম। সো ফুটার আইটেম, তো ফুটার আইটেম দিয়ে এটা কয়টা হবে, 4টা, এবং 4টার মধ্যে আমাদের কি কি থাকবে, 4টার মধ্যে আমাদের লরেম থাকবে। লরেম থাকবে হচ্ছে, ধরলাম লরেম যে কোনো একটা পরিমাণ থাকুক, এবং 4টা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের ইউআই তেও একটু চলে যাই, ইউআই তে দেখি যে কি অবস্থা। এটা হচ্ছে আমাদের ইউআই। ফুটারে চলে আসি, এখানে দেখা যাচ্ছে আমাদের ফুটার, কিন্তু এটা ব্ল্যাক হয়ে আছে, এই জন্য এটা প্রপারলি দেখা যাচ্ছে না। তো আমরা এখন এইখানে গিয়ে ফুটারে চলে যাই। এখানে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা একটা সেকশন ফুটার দিয়ে রাখি, এবং এই জায়গায় ক্লাস ফুটার কন্টেইনার আমরা জানি যে এটা মানে অন্যান্য যে সেকশনগুলো আছে সেটার সাথে অ্যালাইন করা। তো অন্যান্য সেকশনে আমরা যেরকম এখানে সিএসএস এ যাই, আমাদের অবশ্যই একটা কন্টেইনার ছিল। সো নর্মাল কন্টেইনার যেটা আমাদের, এই হচ্ছে আমাদের কন্টেইনার। সো আমরা কন্টেইনারটাকে এখানে দিতে পারি ওই জিনিসটাকে কন্টেইন করার জন্য। সো আরেকটা কাজ আমরা করতে পারি, এটাকে ফুটারের র্যাপার কন্টেইনার দিতে পারি, এবং আরেকটা দিব আমরা শুধু কন্টেইনারের জন্য, এটাও আমরা করতে পারি চাইলে। সো আমরা সেটা করতে পারি, জাস্ট আমরা এখানে কন্টেইনার এটা দিই, এটা দিয়ে এরপরে ফুটার কন্টেইনার, তাহলে হবে কি আমাদের এই কন্ট্রোলটা বেশি থাকবে। এবার যদি আমরা আমাদের ইউআই তে চলে আসি, এবার দেখতে পাবো যে আমাদের এরকম একটা অবস্থা হয়ে আছে, এবং আমাদের এই যে প্যাডিং গুলো আসছে আমাদের আগের সিএসএস সেগুলো থেকে। সো এখানে এগুলাকে এবার আমরা গ্রিড দিতে পারি। আমরা কি করছি, যেটা করছি সেটা হচ্ছে যে প্রথমে একটা কন্টেইনার কে দিয়েছি, কন্টেইনার দেওয়ার মাধ্যমে কি হয়েছে, এগুলোর সাথে অ্যালাইন হয়ে গেছে ফুটারটা, এবং আরেকটা, এবং সেটা মাঝখানে চলে এসেছে। আর এবার হচ্ছে এরপরে যে আইটেম গুলো সেগুলোর উপর আমরা কাজ করব, গ্রিড দিয়ে, ফ্লেক্স দিয়ে, বা যেটাই দিই না কেন সেটা, এটা এই যে এটা এই যে হাইলাইট হয়েছে এটাই অংশটা। সো এখানে আমরা কি দিই, ফুটার কন্টেইনার। তো ফুটার কন্টেইনারে আমরা সরাসরি নিচে চলে যাই,
সো ফুটার কন্টেইনারে আমরা এই ফুটারের মধ্যে আমরা প্যাডিং দিতে পারি এবং ফুটারের কন্টেইনারকে আমরা গ্রিড কন্টেইনারও বলতে পারি, তাহলে এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বা আমরা যদি এখানে ফুটার কন্টেইনারও দিতে চাই দিতে পারি। আমরা ইউআই তে চলে যাই, ইউআই তে চলে আসলাম, আমরা দেখলাম 4 রকমের হয়ে গেছে। এবং গ্রিডের মধ্যে আমরা কি কি দেব আমি জাস্ট লিখে রেখেছি অলরেডি। সো আমি এগুলোকে সব সরিয়েও দিতে পারি, এখানে সবগুলো সরিয়ে দিই তাহলে ভালো হবে আপনাদের জন্য বুঝতে। তো সবগুলো সরিয়ে দিলাম, আমি জাস্ট ফুটারের যে অংশটা সেই পার্টটাকে রাখলাম। এবার আমরা এই ফুটারের অংশটাকে এই ইউআই থেকেই কন্ট্রোল করব এবং এখান থেকে সব সিএসএস করে একবারে এখানে বসিয়ে দেব। সো আমরা কি করলাম, এই ফুটারে গেলাম, এই যে ফুটার এটা আমাদের শ্যাডো ডম, অর্থাৎ মানে শ্যাডো ডম বলতে এখানে হচ্ছে হাইলাইটেড ডম, অর্থাৎ এই ডমটা অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। সো ডম কি সেগুলো নিয়ে আমরা পরে জানবো। তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা ফুটারের মধ্যে যে কন্টেনার আছে তার মধ্যে ফুটার কন্টেনারকে আমরা গ্রিড দিব। তো আমরা এখানে ক্লিক করলে এই ক্লাসটা এখানে চলে আসবে। চলে আসার পরে এবার আমরা কি করব, যে আমরা ডিসপ্লে গ্রিড দিতে চাই। ওকে ফাইন, তাহলে গ্রিড টেমপ্লেট কলামস, আমরা কলাম আকারে দেখাতে চাই। এখন কলাম আমরা কয়টা দেখাবো সেটা একটু দেখি। এখানে এটা একটু বড়, এটা কিন্তু সবচাইতে বড় এবং এটা এর চাইতে ছোট, এইগুলো আরো ছোট, এগুলো দুটো অলমোস্ট সেম। তো এটাকে যদি আমরা 4 FR দিই বা 4 ফ্র্যাকশন দিই, আর এটা যদি আমরা 3 দিই এবং এই দুইটাকে 1 দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে গ্রিড টেমপ্লেট কলামস, আমরা প্রথমে এটাকে 3 FR দেব, 1 FR এবং ওটাকে 4 FR। এবার আমাদের দেখা গেল যে এখানে কিন্তু একটা সুন্দর গ্রিড লেআউট তৈরি হয়ে গেছে। ফাইন, এই দুটোকে আমরা নিয়ে পুরো সিএসএসটাকে নিয়ে কপি করে প্রজেক্টে চলে যাই, এখানে পেস্ট করে দিই, শেষ, আমাদের কুইকলি এটা ডান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভালো পরিমাণের একটা গ্যাপ আছে। তো কত গ্যাপ আছে, 91 আছে এবং এখানে 91 আছে, এখানে আবার 64 আছে, ঠিক আছে। আর এখানে কত আছে, এখানে 91, মানে অলমোস্ট সব জায়গায় 91, এক জায়গায় 64। সো আমরা চেষ্টা করবো এটাকে একটা ইভেন গ্যাপ দেওয়ার জন্য, ঠিক আছে। সো ইভেন গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করবো, 64 আছে, আমরা 70 পিক্সেল দিয়ে দেখি যে কি রকম দেখতে হয়। 70 পিক্সেল অলমোস্ট কাছাকাছি মনে হচ্ছে, আপাতত আমরা 70 পিক্সেলই রাখছি। সো গ্যাপ এখানে এসে 70 পিক্সেল, ফাইন। এখন আমরা আমাদের এই আইটেমগুলো ইন্ডিভিজুয়াল পার্টগুলো ডিজাইন করার চেষ্টা করব। এইখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে ফুটারের, এটাকে আমরা কি বলতে পারি, যে ইনফো, কোম্পানি ইনফো বা এই টাইপের কিছু একটা। সো এই যে এখানে যে HTML-টা আছে আমাদের প্রথম আইটেমটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে কোম্পানি ইনফো। ওকে, সো কোম্পানি ইনফো এটা আমাদের একটু পরেই প্রয়োজন হবে। তো এখানে কি আছে, এইটার উপর কিন্তু ফ্লেক্স গ্রিড বা কোনো একটা কিছু পড়তে পারে আমাদের, যেমন এখানে থেকে গ্যাপ 24, এখান থেকে গ্যাপ 20, অলমোস্ট কাছাকাছি একটা গ্যাপ এখানে আছে। সো যাই হোক, আমরা হচ্ছে এইটাকে নিয়ে জাস্ট এখন ফোকাস করি। প্রথমে আছে এটা নর্মাল একটা টেক্সটই দিয়ে রাখি, যেহেতু এখানে জিনিসটা আছে। আমি লরেম এপসিলনটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে যেটা করব, বা আমরা একটা কাজ করতে পারি, কোম্পানি ইনফোটাকে আইটেম আকারে না দিয়ে আমরা জাস্ট আর একটু কন্ট্রোলের জন্য কোম্পানি ইনফো এবং এটাকে এভাবে দিই। এভাবে দিয়ে কি কি আছে, একটা এটাকে আমরা কি রাখতে পারি, আমরা একটু দেখি এটা অ্যাকচুয়ালি আছে কি। এখানে চলে যাই, প্রপার্টিজ, এখানে আমাদের এটা আছে 32, এটা আমাদের অলরেডি একটা হেডিং এর মধ্যে আছে। আমরা 32 পিক্সেল লিখে যদি দিই H3, ওকে। সো এই জায়গায় চলে আসছে আমরা H3 এবং H3 এবং আমরা এটাকে দিয়ে দিই, সরি এখানে ভুল হচ্ছে, এটা। এন্ড দেন আমাদের আছে একটা প্যারাগ্রাফ, এটা আছে 16 পিক্সেল, জাস্ট বডি টেক্সটটাই হচ্ছে এটা। সো আমরা একটা প্যারাগ্রাফ বসিয়ে দিই। এন্ড দেন আমাদের আছে আইকন লিস্ট বা সোশ্যাল আইকনস। সো আমরা এখানে দিই যে সোশ্যাল আইকনস, ওকে।
সো সোশ্যাল আইকনস আমাদের 4টা আইকনস আছে, এই 4টা আইকনসকে আমাদের ইন্ডিভিজুয়ালি দেখাতে হবে। ফাইন। তো এখানে আমাদের এটা আমরা অবশ্যই একটু পরেই দেখাচ্ছি, কিন্তু আমরা আগে এখানে জাস্ট দেখি যে এখানে ব্যাপারগুলো কিরকম আসছে। ইউআই তে চলে যায়, এখানে গিয়ে দেখছি এখানে সুন্দরভাবে আসছে। এন্ড আমাদের যেটা করতে হবে, এখানে আইকন দিতে হবে। এখন আইকন আমরা চাইলে 2টা কাজ করতে পারি। প্রথমত হচ্ছে এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিয়ে যেতে পারি। আর আরেকটা বিষয় বলি, এই যে এখানে দেখা যাচ্ছে একটা পার্পল কালার আছে আর অন্যগুলো এরকম কালার, এর মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্টেট বোঝাচ্ছে, মানে অবস্থা। অর্থাৎ ইউজার যখন হোভার করবে বা ক্লিক করবে তখন হয়তোবা এটাকে পার্পল দেখাবে আর অন্যান্য নর্মাল অবস্থা এরকম থাকবে। এর মানে এটা না যে এইটা অলওয়েজ পার্পল থাকবে, ঠিক আছে? সো এই জিনিসটা একটা ডিজাইন সেন্স থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। ইউএক্স ইউআই ডিজাইনারটা ডেভেলপারদের জন্য এই জিনিসগুলো করে রাখে। সো এখানে তাহলে আমরা কি করব, এখান থেকে আইকন এক্সপোর্ট করতে পারি, অথবা আমরা আরেকটা করতে পারি। এখানে আমরা আইকন এক্সপোর্ট করব না, কারণ এই জায়গাটাতে আমাদের যদিও এখানে সবগুলো আইকনই সাদা, আর তারপর আমরা এখান থেকে আইকন এক্সপোর্ট করব না। আমরা কি করব যে এই আইকনগুলো অন্য কোনো লাইব্রেরি, আইকন লাইব্রেরি থেকে নিয়ে আসবো। সেটার জন্য খুব পপুলার একটা আইকন লাইব্রেরিতে হচ্ছে ফন্ট অসাম। ফন্ট অসাম মধ্যে ওয়েবসাইট আগে চলে যায়, ফন্ট অসামে আসলাম, এরপর স্টার্ট ফর ফ্রি আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটা ইমেল দিতে হবে। ফাইন, ইমেল দিলে আমাদেরকে একটা আমি নর্মালি একটা ইমেল দিচ্ছি। তো আমি নর্মালি একটা ইমেল দিচ্ছি এখানে। ইমেল দেওয়ার পরে সেন্ড কিট এখানে এটা দিচ্ছি। সো এখানে বলছে যে ইমেলের ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে। তো আমি এখানে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই ভেরিফিকেশনটা পেয়ে যাব। সো এখানে বলছে ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টটা করতে হবে। সো অ্যাকাউন্ট করতে হলে আমাকে পাসওয়ার্ড দিতে চাচ্ছে। আমি পাসওয়ার্ড, ধরুন এই যে ইমেল যেটা আছে সেটাই, সেই ইমেলটাকেই পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিচ্ছি। দিলাম সেট পাসওয়ার্ড এন্ড কন্টিনিউ, এটা দিলাম। ওয়েল ফাইন, আমি এখানে আসছি যে এবার আমাকে নাম চেয়েছে এবং আমাদের হচ্ছে টুকিটাকি জিনিস জানতে চেয়েছে। সো আমরা লেটস গো দেই, এবং এখানে আমাদের পিক স্টাইল হাবি যাবে এগুলো চেয়েছে। তো আমরা আপাতত এখানে কিছু করছি না, জাস্ট ওরা যেভাবে আছে নর্মালি দিয়ে আমরা আমাদের যে কাজটা সেটার জন্য চলে যাচ্ছে। তো এইখানে ব্র্যান্ড কিট, মানে আপনি আপনার কিটের মানে ব্র্যান্ডের কালার এগুলোর অনুযায়ী ব্যাপারগুলোকে সেট করতে পারেন। এবার আপনি যখন টোটালি পুরো প্রসেসটাকে করে আসবেন, করে আসার পরে এইখানে দেখেন লেখা আছে ইউজিং এ কিট ইন এ প্রজেক্ট। তো এখানে ওরা কিছু জিনিস বলবে যে ফলো দ্য ইনস্ট্রাকশন। সো নিচে আসলে আপনি দেখবেন যে এখানে আপনার একটা সিডিএন, এটাও একটা সিডিএন, কিন্তু এটা ওদের নিজস্ব সিডিএন। তো এই স্ক্রিপ্টটা দেয়া আছে, ঠিক আছে? তো এখন আমরা কি করবো, আমি যদি এখান থেকে কপি করে নিই এই স্ক্রিপ্টটা, কপি করে নিয়ে এবার আমরা কি করলাম, তো আমরা বডির এখানে চলে যাই নিচে। আচ্ছা, নিচে চলে আসতে হলে আপনি দ্রুত আসতে হলে কি করবেন, কন্ট্রোল দিয়ে এন্ড বাটনে ক্লিক করবেন। সো যাই হোক, আমি নিচে চলে আসলাম। নিচে চলে আসলে এই যে বডির ঠিক আগে আমরা স্ক্রিপ্ট দেব। স্ক্রিপ্ট দেওয়ার আগে অবশ্যই আমাদের বলতে মানে একটা কমেন্ট করে দিব, ফন্ট অসাম কমেন্ট করে দিলাম, দেন আমি স্ক্রিপ্টটা অ্যাড করে দিলাম। সো এই স্ক্রিপ্টটাও অ্যাকচুয়ালি যখন আমাদের ওয়েবসাইটটা লোড হবে তখন এই জায়গা থেকে, এই জায়গা থেকে কি করবে, ওই ফাইল ফন্ট অসামের ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে আসবে। সো আমি যদি এখানে যাই, আমি কি করলাম, এটাকে কপি করি, ঠিক আছে? পুরো এই অংশটাকে কপি করি, ইউআরএলটাকে কপি করে আমি এখানে যাই। এখানে গেলে দেখবেন একটা হাবজাবে অনেক কিছু লেখা আছে। এই ফাইলগুলো অ্যাকচুয়ালি আমাদের পুরো আইকনগুলোকে কন্ট্রোল করে। ফাইন, তো এই জিনিসগুলোকে আমরা কি করব, এই জিনিসগুলোকে আমরা এখন আপাতত সিডিএন দিয়ে ইউজ করি। আর আমরা চাইলে এই ফাইলকে ডাউনলোড করে রেখে আমরা কি করতে পারি, এই যে আমরা জাস্ট এখানে যেটা করতে পারি, কন্ট্রোল এস চাপ দিলে এটা ডাউনলোড হবে। তো এটা যখন ডাউনলোড হতে থাকবে তখন আমরা কাজ করতে পারি যে ধরুন যে কোনো একটা নাম দিই, আমরা ফন্ট অসাম দিই, ফন্ট অসাম .js এটা দিই। এটা দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যেতে পারি, ঠিক আছে? আমরা অ্যাসেট ফোল্ডার বা যে কোনো একটা ফোল্ডারে আমরা নিয়ে যেতে পারি। নিয়ে গিয়ে
তখন আমরা এটা অ্যাড করতে পারি। আমরা কিভাবে করব সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা যেটা করি যে আমরা যখন যেহেতু এটা ইউজ করেছি, এবার আমাদের কাজ হচ্ছে একটা ফন্ট দিয়ে দেখা যে আসলে আমাদের এগুলো কাজ করছে কিনা। আপনি যদি এই স্ক্রিনে থাকেন তখন আপনি আইকনস নামে একটা জিনিস দেখবেন, অথবা আপনি ফন্ট সাম আইকনস লিখলে এইগুলো পেয়ে যাবেন। সো এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখান থেকে কি কি আইকনস আছে সেগুলো দেখে ফেলা। ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন এবং এটাকে এই আইকনগুলোর নাম অবশ্যই আমাদেরকে জানতে হবে। এগুলো কি একটা ইমেল আইকন, তো ইমেল আইকন দিলে তো হবে না, এটা হচ্ছে আমরা এনভেলপ বলি আর কি। আপনি এই নামগুলো কিভাবে জানেন? আপনি টুকিটাকি সার্চ করতে করতে মানে অভ্যস্ত হয়ে যাবেন। ইনস্টাগ্রাম দিলাম, ইনস্টাগ্রাম দিয়ে আমি সার্চ করি। তো এই যে প্রো গুলো আপনি ইউজ করতে পারবেন না, যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, টাকা পয়সা নাই। সো আমরা এই এটাকে ইউজ করব। তো এটার জন্য এই HTML আইকন এটা কপি করলাম, ক্লিক করলেই কপি হয়ে যাবে অটোমেটিক। আমি চলে গেলাম আমার কোডে। কোডের মধ্যে আমাদের কি ছিল? এই যে আইকনস ছিল, সোশ্যাল আইকনস। এইখানে গিয়ে আমরা কি করলাম? একটা আইকন বসিয়ে দিলাম। এবার আমরা একটু দেখি যে এটা অ্যাকচুয়ালি আমাদের ইউআই তে চলে এসেছে কিনা। তো ওই যে দেখা যাচ্ছে যে এই যে এখানে কিন্তু আইকনটা চলে এসেছে, দেখেন এইখানে আইকনটা চলে এসেছে, এই যে ইনস্টাগ্রাম আইকনটা। তো যাই হোক, আমি অনেক জুম করে ফেলেছি, এটাকে একটু রিসেট করি। সো আইকন চলে এসেছে, আমরা এগুলোকে অবশ্যই ঠিক করব কিছুক্ষণের মধ্যেই। এবং এখন আমরা যেটা করছি, তার মানে আইকন চলে এসেছে, যেহেতু আমরা অন্যান্য আইকন গুলো এখানে বসিয়ে দিই। সো আইকনের এখানে চলে যাই, সরি। এরপর আমরা হচ্ছে ফেসবুক, লিখতে লিখতে চলে এসেছে ফেসবুকের এটা আইকন দরকার, বসিয়ে দিলাম। ইনস্টাগ্রাম, ফেসবুক, এবার হচ্ছে লিঙ্কডইন, সরি এই যে লিঙ্কডইন, লিঙ্কডইনে ছিল এটা, ফাইন, এটা ছিল। এবং আরেকটা কি ছিল? ইনভেলপ, ইনভেলপ, এই আইকনটা অনেক কাছাকাছি, সো এই আইকনটা নেওয়া যায়। তারপর আপনারা চেষ্টা করবেন যে আইকনগুলো যাতে কাছাকাছি নেওয়া যায়। সো আমরা সবগুলো আইকন নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে একটু আইকনের সাইজ গুলো দেখে নিই। এটা 20 আছে, 20x21, এটা 20x21 এবং সবগুলোই আই হোপ 20x21। সো একটা ইভেন নাম্বার রেখেছে। এবং এইখানে গিয়ে যদি আমরা আমাদের ইউআই তে দেখি, ইউআই তে আইকনগুলোর সাইজ কি আছে? খুবই ছোট, 14x16 আছে। সো এখন আমরা আইকন, সোশ্যাল আইকনের মধ্যে যে আই আছে সেগুলোকে ধরতে পারি, ঠিক আছে? সো আমরা কি করব? আমাদের নিচে একদম নিচের দিকে ফুটার এখানে এসে কি করব যে সরি, আমরা সোশ্যাল আইকনস এর মধ্যে যে আই গুলো আছে সেইগুলোকে আমরা কি করব? ফন্ট সাইজ দিতে পারি হচ্ছে 20 পিক্সেল। এটা দিলে এই যে আমাদের এগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, তাই না? এবং কালার আমরা এখান থেকেও করতে পারি, সরাসরি এখান থেকেও করতে পারি। যে যখন আমাদের আমরা এখানে সোশ্যাল আইকনস আই, কালার দিতে পারি কি হোয়াইট, সরি সো হোয়াইট কালার দিয়ে দিতে পারি, ফাইন। এখন আমাদের আরো কিছু কাজ আছে, আমরা একবারে সবগুলো কাজ করি। এখানে প্যাডিং দেখা যাচ্ছে প্রত্যেকটার জন্য, আমরা দেখতে পাচ্ছি প্যাডিং আছে কত কত, উপরের দিকে 15 15 15, অলমোস্ট 16 প্যাডিং আছে। তো আমরা এখান থেকে যাই, প্যাডিং দিয়ে দিই এখানে যে আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন এখানে প্যাডিং দিতে চাচ্ছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এই পুরোপুরি এটার মধ্যে প্যাডিং দেওয়াটা কিন্তু আসলে মানানসই না। কারণ কি, আমাদের আইকনে আমরা প্যাডিং দিচ্ছি। বেটার কি আমরা একটা ডিবের মধ্যে এটাকে র্যাপ করে ওই র্যাপারে প্যাডিং দেবো, কারণ প্যাডিংটাকে ভিতরের দিকে নেয়, তাই না? সো তাহলে আমাদের এখন কি করতে হবে? এই প্রত্যেকটার মধ্যে মানে প্রত্যেকটাকে একটা র্যাপার দিয়ে মোড়াতে হবে, ঠিক আছে? তো সোশ্যাল আইকন, তো আমরা কি করব? র্যাপার দিয়ে মোড়াতে হলে যে এখানে আছে কন্ট্রোল এবং অল্টা একসাথে চেপে ধরে মাউস এই কিবোর্ডের বটম অ্যারো মানে ডাউন অ্যারো ক্লিক করলে এভাবে সবগুলো আমি সিলেক্ট করতে পারবো। করলাম, সবগুলো কাট করে নিলাম। নেয়ার পরে এবার যেটা করব যে এখানে আমরা কি করলাম যে আইকন নামে সবগুলোকে একটা ইয়া দিলাম। তো আইকনস ছিল এগুলা পুরো র্যাপারটা, আর এগুলোকে আইকন দিলাম। এবার আমরা পেস্ট করে দিই, প্রত্যেকটা আইকন র্যাপ হয়ে গেছে।
কিন্তু সমস্যা হবে আমাদের এখান থেকে ওই কালার গুলো চলে গেছে। ঠিক আছে, তো যাই হোক আমরা হচ্ছে এখানে যে আইকন গুলো আছে, আইকনের মধ্যে সেগুলোকে আমরা হচ্ছে এভাবে দিব। সো আমরা আইকনের মধ্যে সেগুলোকে ফন্ট 20 পিক্সেল দিয়ে রেখেছি। আমরা হচ্ছে এখানে চলে যাই, এই যে এখানে আছে। আচ্ছা, এখানে দেখি কোনো একটা ঝামেলা হয়েছে কিনা। সোশ্যাল আইকন এন্ড দেন আইকনস, হ্যাঁ, আইকনের মধ্যে আছে, ফন্ট সাইজ 20। সো এটা আই গেস হয়েছে, হ্যাঁ, এই যে এটা। সো এখন আমরা কি করি যে এখানে আমরা এগুলোকে কালার হচ্ছে হোয়াইট করে দিই, এবং এবার আমাদের যেটা করতে পারি, কালারটাকে আমি এখানে নিয়ে আসি। এবার আমরা যেটা করতে পারি, এবার আমরা প্যাডিং দিব। এইখানে আসি, আমাদের ফিগমাতে চলে আসার পরে আমরা 16 পিক্সেল প্যাডিং ছিল আমাদের। সো আমরা প্যাডিংটা দেবো কোথায়? প্যাডিংটা দেবো হচ্ছে আইকনের মধ্যে। সো আইকনের মধ্যে প্যাডিং দিতে চাইলে আমরা কি করবো, যে প্যাডিং 15 পিক্সেল, এবং এরপরে কি হবে, এখানে একটা কালার আছে, কালারটা হচ্ছে এই কালারটা, এন্ড এই জায়গায় সরি ব্যাকগ্রাউন্ড এই কালারটা, এন্ড এখানে একটা বর্ডার রেডিয়াস আছে। তো এখানে যে বর্ডার রেডিয়াসটা আছে, আমরা এখান থেকে দেখি বর্ডার রেডিয়াস আছে 20 পিক্সেল। তো আমরা এখানে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল এরকম দিয়ে দিই। তো আমাদের মোটামুটি এখানে ডান। আমাদের সোশ্যাল মিডিয়ার আইকন এবং তার মধ্যে আইকন আমরা এখানে স্পেসিফিক করে দিই, তাহলে যদি আমরা আমাদের এই প্রজেক্টে অন্য কোনো আইকন থেকেও থাকে, যদিও নাই, তো সেক্ষেত্রেও আমাদের কনফ্লিক্ট হওয়ার চান্সেস কম। তো এখানে এখন দেখা যাচ্ছে যে এগুলো পুরো একদম ফুল উইথ হয়ে আছে, যেহেতু এক একটা ডিভের মধ্যে আছে ব্লক এলিমেন্টে। সো আমরা সোশ্যাল আইকনটাকে কি করব, যে নর্মালি ডিসপ্লে ফ্লেক্স করে আমাদের একটা গ্যাপ দিই, অবশ্যই একটা গ্যাপ আছে। জাস্ট নর্মালি এখন এত 10 পিক্সেল দিয়ে রাখি, একটু পরে আসছি আমরা। সো 10 পিক্সেল হলে আমাদের এখানে গ্যাপ কত আছে, 26। তো আমরা এখানে 25 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখতে বেটার মনে হবে। এন্ড আমাদের টান মানে ছিল এটা একটু উপরের দিকে হবে। এই কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে এখন। এখানে দেখেন ফ্লেক্স, যেহেতু আমরা জানি এখানে, তাহলে কি হবে, প্রত্যেকটা আইটেম যে পরিমাণের উইথ, যে পরিমাণের তার জায়গা নিচ্ছে, সেই পরিমাণের জায়গা ও হচ্ছে অ্যালোকেট হয়ে আছে। কিন্তু ওই হিসাবে এইটাকে মোটামুটি পারফেক্ট মনে হয়, আর একটাকেও কিন্তু পারফেক্ট মনে হয় না, এটা তো অনেক শ্রিঙ্ক হয়ে আছে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই সমস্যাটা দূর করার জন্য? সো এই সমস্যাটা দূর করার জন্য বেটার অপশন হচ্ছে আমরা আমাদের ফিগমাতে চলে যাই। ফিগমাতে গিয়ে আসলে দেখি যে এটার প্রত্যেকটার উইথ কতটুকু, 53/53 বলা যায়, কারণ 52 পয়েন্ট সামথিং। সো 53/53 মানে স্কোয়ার শেপের অনেকটা। আমরা কি করবো, প্রত্যেকটাকে এক একটা ফিক্স উইথ দিয়ে রাখবো। তার মানে কি, আমাদের যে র্যাপারটা ছিল, অর্থাৎ এই যে আইকন, এই আইকনটাকে আমরা প্যাডিং দিয়ে না করে, বা প্যাডিং আমরা পরে দিতে পারি, সেটা পরের বিষয়, কিন্তু আমরা এটাকে কি করব, যে উইথ দিব। আমরা তাহলে এটাকে এখান থেকে করি, তাহলে জিনিসটাকে আরো ইজিলি বোঝা যাবে। তো আমরা আইকনে চলে গেলাম, আইকনে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে অফ করে দিই। ফাইন। এবার আমরা কি করি, এখানে উইথ দেই একটা, উইথ হচ্ছে 52 পিক্সেল, এন্ড আমরা একটা হাইট দেব, হাইট এটা হচ্ছে 52 পিক্সেলস, এন্ড এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এই পুরাটাকে কপি করে নিয়ে যাই, প্যাডিংটাকে আমরা সরিয়ে দেব। তো এখান থেকে কপি করে নিয়ে এখানে গেলাম, আমাদের এরকম চলে আসলো। ফাইন। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে এই আইকন গুলোকে মাঝামাঝি নিয়ে আসে, এবং আমরা জানি মাঝামাঝি নিয়ে আসতে হলে কি করতে হয়। আইকনের মধ্যে আমরা এখানে আবারও ডিসপ্লে ফ্লেক্স দিব, ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব, এবং অ্যালাইন আইটেমস সেন্টার দিব। আমাদের চলে আসলো আইকন গুলো মাঝামাঝি। সো
এখানে যাই, এখানে গিয়ে এগুলো কি করে দিই। এবার দেখেন আমার কিন্তু প্যাডিং দিতে হচ্ছে না এবং প্রত্যেকটা আইকনকে পারফেক্ট ভাবে আমরা শো করতে পারছি। সো এটা একটা ইস্যু সলভ হলো। এন্ড নাও আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে যে এই পার্পল আইকনটা হোভারে দেওয়া। তো আমরা এটা জানি, খুব ইজি জিনিস, যে আইকনের যে হোভার, যখন আইকনটা হোভার করবে তখন এটুকু নিয়ে যাই আমরা, যখন এই আইকনটা হোভার করবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, সরি এটাকে আমরা কপি করেছিলাম, এটা। সো এখানে আমরা একটু দেখি, হোভার করলে এরকম আসছে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা কিছুটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে আমরা এই যে আইকন দিয়েছি এগুলোকে আমরা ডিভ দিয়েছি, ফাইন, কিন্তু আমরা একটা কাজ করতে পারতাম, আমরা এখানে ডিভ দেওয়ার চাইতে বেটার অপশন হচ্ছে যে এটা অবশ্যই তো আইকন গুলো কি হবে, অবশ্যই একটা লিঙ্ক হবে। সো আমাদের বেটার অপশন হতো কি, যে আমরা যদি এগুলোকে প্রত্যেকটাকে একটা অ্যাঙ্কর ট্যাগ দিতাম। সো আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম প্রত্যেকটাকে, কন্ট্রোল ডি দিয়ে একটা একটা করে সিলেক্ট করলাম এবং সবগুলো অটোমেটিক সিলেক্ট হলো, সবগুলোকে আমরা অ্যাঙ্কর ট্যাগ করে দিলাম। আমরা একটু আবার চলে যাই এই জায়গাটাতে, এখানে আমরা কি করলাম, এখানে আমাদের সবগুলোতে কিন্তু href বা হাইপার রেফারেন্স দিতে হবে। সো মানে এখন ওই রেফারেন্সটা দিতে হলে বা লিঙ্কটা দিতে হলে কি করতে হবে, href দিতে হবে, তাই না? সো এখন আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করতে হবে। তো আমরা এ থেকে একটু গ্যাপটাকেও সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল শিফট এল ক্লিক করলে সবগুলো, আচ্ছা সবগুলো চলে আসছে, আমি জাস্ট এই চারটার জন্য করতে চাই। সো আমরা এখানে এরকম করি 1 2 3 4, চারটা। সো চারটার জন্য আমরা কি করলাম, যে এরকম করলাম href, দেন আমরা কি করতে পারি, যে আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, জাস্ট এটা একটা লিঙ্ক, এটা বোঝার জন্য, ঠিক আছে। এই যে এবার যখনই আমরা এখানে যাচ্ছি আমাদের এখানে কিন্তু লিঙ্ক আকারে জিনিসটা দেখাচ্ছে, ফাইন। ক্লিক করলে আমাদের কোথাও এখন তো কোথাও যাচ্ছে না, বাট কোথাও এক জায়গায় যাবে আর কি। সো সেটা একটা বিষয় হলো। এন্ড দেন হোয়াট উই হ্যাভ টু ডু, এই আদার্স যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা করে ফেলি। সো এখানে কি আছে, হোম আছে, অ্যাবাউট আস, সার্ভিসেস, এগুলো আছে। সেগুলোকে আমরা খুব দ্রুত করে ফেলি। সো এখানে এটাকে একটা আইটেমের নাম দিতে পারি আমরা, যে এই আইটেমগুলো কি হয়, কুইক লিঙ্কস, অর্থাৎ আমাদের ফুটারের মধ্যে কুইক লিঙ্কস আকারে এগুলো থাকে। আমরা কুইক লিঙ্কস এটা এই আকারে দিই, দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে কি করতে পারি, যে হোম, আচ্ছা এখান থেকে একটা কাজ করতে পারি আমরা একটু শর্টকাট করার জন্য, পুরোটাকে সিলেক্ট করলাম, এই চারটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, চারটা কিন্তু চলে এসেছে। এভাবে দিলে, এভাবে আমরা নিয়ে যাই, এভাবে করি। এবার আমরা কি করলাম, মাল্টি কার্সর ইউজ করলাম, করে সবগুলোকে কাট করে নিলাম, আমাদের চারটা কার্সরে চারটা জিনিস চলে এসলো। এবার আমরা কি করি, যে এ এবং ধরলাম যে এ দিয়ে আমরা হ্যাশ দিয়ে রাখলাম, সবগুলো চলে এসেছে এভাবে। ও আচ্ছা, ওটা আইডি চলে এসেছে, সরি এটা আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আমাদের এ দিয়ে এগুলো চলে এসেছে। এন্ড দেন আমরা কি করব, যে আমাদের ইউআই তে চলে যাই। ইউআই কোথায়, এই যে ইউআই, এখানে এটা চলে এসেছে। সো আমরা এখন কি করবো, যে আমরা প্রত্যেকটাকে একটা লিঙ্ক দিতে যেতে পারি, যে ফুটারের লিঙ্ক, হ্যাঁ, কারণ ফুটারের লিঙ্ক গুলো কিন্তু সবগুলো অলমোস্ট একই কালার। সো আমরা ক্লাস দিতে পারি, ক্লাস হচ্ছে ফুটার লিঙ্ক, ঠিক আছে। সো এইটা দিয়ে দিলাম। এন্ড দেন আমাদের কি হবে, এই যে কুইক লিঙ্কস, এটা কিন্তু একটা ফ্লেক্স। তো আমরা এখানে যদি ফ্লেক্স কোথাও না কোথাও এক জায়গায় দিয়ে থাকি, ফ্লেক্স, তো আমাদের এখানে ডিসপ্লে ফ্লেক্স নাই, তেমন নাই, ঠিক আছে, কোনো গ্লোবাল ক্লাস অ্যাড করা নাই, তো আমরা এখানেই দিয়ে দিই, যেহেতু খুব বড় কোনো বিষয় না এবং অর্গানাইজ করে জিনিসগুলো লেখে, সেটা আমরা অন্য কোনো প্রজেক্টে দেখবো ইনশাল্লাহ। তো এটা একদম অ্যাবসলিউট বিগিনার্স এর জন্য। সো আমরা এটা কি করবো, যে ফুটার, সরি এটা তো এরকম হবে যেহেতু সিএসএস। সো ফুটার লিঙ্কস, ফুটার কুইক লিঙ্কস, ঠিক আছে। তো এটা আমরা কি করতে পারি, ডিসপ্লে
আমরা যদি ডিএফ লিখি ডিসপ্লে ফ্লেক্স চলে আসবে, মানে কুইকলি লেখার জন্য। তারপরে আমরা ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কলাম দিয়ে দেব, এবং এখানে এরকম দিলে এরকম চলে আসবে। সো এন্ড দেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ফুটার লিঙ্কস এর কালার কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো এই জন্য আমরা ওই ফুটার লিঙ্কস নামে ওই জিনিসটাকে দিয়েছি। সো ফুটার লিঙ্কস এটা দিই। তো কালার আমরা দিয়ে দিতে পারি কালার, রাইটিং মিস্টেক হচ্ছে, কালার দিয়ে দিলাম। এন্ড আমাদের এখানে কোন একটা কারণে এই জিনিসটা পাচ্ছে না, ফুটার লিঙ্ক পারফেক্ট নেমিং। আমি এটাই চিন্তা করছিলাম যে লিঙ্কস কেন দিচ্ছি আমি। সো এই যে এটা হয়ে গেছে। এবং এখানে যদি আমাদের একটা স্পেসিফিক কোনো গ্যাপ থাকে, যে কত আছে 12 পিক্সেলের মতো গ্যাপ আছে, আমরা সেটাও দিয়ে দিতে পারি, যে এখানে গ্যাপ হচ্ছে 12 পিক্সেলস। সো এখানে এই গ্যাপটা চলে আসলো, পারফেক্ট। আমাদের এখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় চলে যাচ্ছে, ফাইন। আমরা যখন অন্য কোনো মানে অন্য অন্য পেজগুলো নিয়ে কাজ করবো, তখন আমরা এগুলোকে লিঙ্ক করব, ঠিক আছে। সো কুইকলি আমরা হচ্ছে এটাও করে নিচ্ছি, আমি এই জিনিসটা খুব দ্রুত করে নেব আমি। এখানে আমরা দিতে পারি কি, এই জায়গায় হচ্ছে অ্যাবাউট লিঙ্কস। সো এরকম একটা কিছু দিয়ে রাখতে পারি, জাস্ট আমাদের অ্যাবাউট লিঙ্কস দিয়ে রাখি। দেন ওই যে আগের মতো করে আমরা এভাবে করি, সেম ভাবে মাল্টি কার্সর। দেন হচ্ছে এ দিয়েছে href, আমরা কি করব, যে কুইক ফুটার লিঙ্ক এটা দিই। দেওয়ার পরে আমরা হ্যাশ দিলাম, দেন হচ্ছে এখানে চলে আসে, এখানে দিলাম। দেখেন আমি ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সরাসরি এখানে আসলাম, আমার মাউস এক্সট্রা ক্লিক করা বা হাবিজাবি এগুলো কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। সো এইটা একটা ভিএস কোডের বড় একটা সাপোর্ট, যেটা আমাদেরকে ইজিলি এবং খুব দ্রুত কাজ করতে সাহায্য করে। যাই হোক, তো আমি এখানে কি করছি, আবার সেম কিছু কাজ করতে হচ্ছে আমার, মানে একই টাইপের কাজ রিপিট করতে হচ্ছে। তো আমরা তাও এখানে করছি, ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স এটা দিয়ে দিচ্ছি, এবং ওই যে সেম জিনিস আমাদের হচ্ছে কলাম। সো কলাম এটা এখানে কিন্তু রিপিটেড কাজ হচ্ছে, তাও আমরা এটা করছি আপাতত রিপিটেড কাজ হলেও। সো ওই যে গ্যাপ আবার দিতে হচ্ছে, সেম জিনিস আমাদের সেম জিনিসই দিতে হচ্ছে এখানে। এই যে চলে আসলো, ফাইন। আমরা অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। এন্ড দেন এখানে একটা বিষয় আপনি দেখেন, যে এখানে কিন্তু আমাদের এই কতটুকু নিচ্ছে সেটার উপর একটা ব্যাপার আছে। মানে এখানে যে কতটুকু জায়গা নিচ্ছে, এখানে আমাদের এই জিনিসটাকে র্যাপ দেখাচ্ছে, র্যাপ হয়ে আছে এরকম দেখাচ্ছে, কিন্তু ওইখানে কিন্তু এই ব্যাপারগুলো র্যাপ হয়ে নেই। সো এটা একটা জিনিস ম্যাটার করে। সো আমরা এগুলো ফিক্স করব, বাট আমরা আপাতত ফুটারটা শেষ করার ট্রাই করি। এখানে আছে এখন এই যে এরকম আইকন এবং টেক্সট পাশাপাশি আছে 3টা করে। সো যাই হোক, আমরা হচ্ছে এখানে চলে যাই আমাদের ফুটার আইটেম, এবং হচ্ছে আমাদের কি দিলাম, কন্টাক্টের দিই। তো হচ্ছে কন্টাক্ট লিঙ্কস সেম ভাবে আমরা কি করব, যে আইকন টেক্সট আছে। আমরা কি করতে পারি, যে প্রথমে তো এই সবগুলোকে তো একটা কিছুর মধ্যে র্যাপ করতে হবে, এই পুরো পার্টটাকে এটাকে র্যাপ করলাম কন্টাক্ট লিঙ্কস এর মাধ্যমে, এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে র্যাপ করতে হবে। সো আমরা এখানে কি করি, যে দেই ফুটার লিঙ্ক, এটার মধ্যে র্যাপ করব কাকে, সরি এটার মধ্যে র্যাপ করব, সরি আচ্ছা এটার মধ্যে র্যাপ করব কাকে আইকন। আচ্ছা আইকন এখানে কি আছে, ইনভেলপ আছে, বাট এই ইনভেলপটা কিন্তু ওই ইনভেলপের মতো না, ইনভেলপ টোটালি ডিফারেন্ট। সো আমি ফন্টাস আমি একটু দেখি যে ইনভেলপ এরকম কোনো কিছু আছে কিনা। সো খুঁজে দেখি এখানে। আচ্ছা আমাদের এখানে
তেমন ফ্রিতে আমাদের কিন্তু ওই টাইপের এনভেলাপ নেই, ঠিক আছে? তো এটা একটা সমস্যা। সো মানে আমরা এখন করার জন্য আপাতত এটা দিয়ে চালিয়ে দিই, ঠিক আছে? এই আইকনটা দিয়ে ওখানে চালিয়ে দেয়। কিন্তু আমরা যদি চাই যে না আমাদের এক্সাক্ট এটাই লাগবে, তখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে ক্লিক করে এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নিলে এখান থেকে আমরা জাস্ট কুইকলি এক্সপোর্ট করে নিতে পারি। তো আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে আমাদের এখানে আমরা যখন এক্সপোর্ট করছি তখন এটার মধ্যে যে লেআউট মানে লেয়ার গুলো আছে, এগুলো লেয়ার গুলো একসাথে চলে আসছে, মানে একটা জিপ আকারে এক্সপোর্ট হচ্ছে। এটা তো আমরা চাই না। সো আমরা কি করতে হবে যে আমাদের এটা এখানে আমাদের ভিউ অ্যাক্সেস আছে অনলি, বাট বেটার হয় যদি আমরা আমাদের এডিট অ্যাক্সেস থাকে, এবং এডিট অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই এটাকে নিজের ফিগমাতে আপলোড করে তারপরে কাজ করতে হবে, তাহলে আসলে ওটা আমার এডিট অ্যাক্সেস থাকবে। সো সেম গোস ফর দিস ওয়ান। আমরা এখান থেকে আইকন দিলে এখান থেকে এবার কিন্তু এটার মার্কার আইকনটা এসেছে, ঠিক আছে? এখানে মার্কার আইকনটা এসেছে, বাট এখানে কিন্তু ওই জিনিসটা আসেনি, ফর সাম রিজন আসেনি। কেন? কারণ এটার মধ্যে আরো কিছু লেয়ার আছে, ঠিক আছে? সো এই লেয়ারের কারণে পুরোপুরি আইকন গুলো আসেনি। যাই হোক, তো আমরা আপাতত আমি জিনিসটা বলে রাখলাম, এখানে আমরা ইমেজ দিয়ে কাজ করতে পারি, মানে আমরা যে এখানে আইকন দিচ্ছিলাম এখানে আমরা ইমেজ দিয়ে কাজ করতে পারি, সেটা একটা ব্যাপার হতে পারে। বাট আমরা ইনিশিয়ালি বা এই কাজের জন্য এখন এরকম ফন্টেশন থেকে নিয়ে করছি। আমরা আপাতত এই আইকনটা নিয়ে করি। এখান থেকে চলে যাই আমাদের এই জায়গায়, এখানে দিলাম আইকন, এন্ড দেন আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে আমাদের লেখাটা সাপোর্ট পেন দিয়ে রাখি, কারণ পি ট্যাগটা আমাদের ব্লক এলিমেন্ট, সো বেটার হয় স্প্যান ট্যাগ দিলে। সো এইভাবে করে আমরা আরো দুইটা নিয়ে নিই, নিলাম, এন্ড দেন আমরা এখান থেকে ম্যাপ, মানে এটা ম্যাপ না, এটা বলতে হবে যে পয়েন্টার বা লোকেশন দিলেও চলে আসবে। সো লোকেশন এটার অলমোস্ট কাছাকাছি কোনটা হতে পারে, এটা একটা ফিল আপ করা তো যেগুলো আছে কাছাকাছি আছে অনেকগুলো, বাট এগুলো আছে প্রো। সো আমরা এটা ইউজ করি। এখানে চলে আসলাম, এখানে দেন আমাদের এখান থেকে গিয়ে এখানে চলে যাই, ফাইন। এবার মোবাইল নাম্বারটা কপি করে নেই, দেন আমরা ওইখানে গিয়ে ফোনটার এটা নিয়ে আসবো, ফোন। সো ফোন দেই, তো ফোনটা আসলে এই সাইডে আছে, এই সাইডে তো কয়টা, দুইটা আছে, তো দুইটাই কার আছে। এটা অলমোস্ট সিমিলার ছিল, বাট এটা তো আসলে প্রো, আমরা এটা ইউজ করতে পারবো না, সবগুলো প্রো, আমরা এটা ইউজ করে ফেলি, আসলে কিছু করার নেই। আপনার ক্লায়েন্টের যদি একদম প্রো গুলোই প্রয়োজন হয় তখন সে অবশ্যই আপনাকে কিনে দেবে, অথবা আপনি এখান থেকে সরাসরি ইমেজ ইউজ করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এরকম একটা অবস্থা আছে, অলমোস্ট সবগুলো এরকম দেখাচ্ছে। এবং এই জায়গায় একটা জিনিস দেখেন, এগুলার ক্ষেত্রে কিন্তু এগুলার যে আইকন বা এগুলার যে ফুটার লিঙ্ক, সেগুলো কিন্তু ডিফারেন্ট। তো আমরা চাইলে এগুলোকে ফুটার লিঙ্ক নাও দিতে পারি, কারণ যেহেতু এখানে এটা ডিফারেন্ট আইকন, মানে ডিফারেন্ট একটা স্টাইলিং, তো ডিফারেন্ট স্টাইলিং। এবং আমাদের তাহলে এগুলোকে আইকন দিতে হবে কি, যে লিঙ্ক, ঠিক আছে? একটা কমন নাম দিলাম, অথবা আমরা ফুটার লিঙ্কও রাখতে পারি। ফুটার লিঙ্ক রেখে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ড্যাশ ড্যাশ, মানে আন্ডারস্কোর কন্টাক্ট এভাবে দিতে পারে। তো এটা তো যাই হোক, তোমরা এখানে যে কন্টাক্ট
কন্টাক্ট লিঙ্কস। দেন আমরা হচ্ছে সরি এখানে 3টা হওয়ার দরকার নাই। এইখানে আমরা যেটা করব, এখানে আমরা এখানের এটার যে প্রপার্টিজ আছে সেগুলো একটু দেখে নেই। রেগুলার আছে, এরপর হচ্ছে 20 এবং 24 আর 20, ঠিক আছে। তো ফন্ট সাইজ 24 পিক্সেল। দেন হচ্ছে আমাদের ফন্ট ওয়েট আছে কত, ফন্ট ওয়েট 400। এন্ড দেন আমাদের এখানে একটু গিয়ে চেক করি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ফুটার লিংক আছে, এই জায়গায় চলে যাই। এই জায়গায় যাওয়ার পরে এখানে কি আছে, এই জায়গায় ফন্ট 300 দিই। আচ্ছা, এইখানে এটা কেন হচ্ছে, কারণ আচ্ছা এখানে একটা বিষয় আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফুটার লিংকের এই কন্টাক্টের মধ্যে যেই আমাদের এইখানের মধ্যে বা এখানে গিয়ে আমরা দিতে পারি, এখানের মধ্যে যে স্প্যান আছে সেটাকে আমরা ইনিশিয়ালি টার্গেট করি। তো টার্গেট করলাম, করার পরে যেটা হচ্ছে, তো সেটা হচ্ছে যে এটা আছে ফন্ট ওয়েট 300, একদম 200 দিই। আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যে ফন্টটা ইউজ করেছি সেটা অ্যাকচুয়ালি গুগল যে ফন্টটা দেয় এটাতে একটা মাত্র ফন্ট ওয়েটই হয়, যার কারণে এটা কিন্তু তেমনটা না যেরকমটা আমরা চাচ্ছি, মানে থিন হচ্ছে না ফন্টটা। তো ফন্ট ওয়েট আমরা কিন্তু চেঞ্জ করছি, দেখুন আমরা কিন্তু ফন্ট ওয়েট চেঞ্জ করছি, কিন্তু এই ফন্ট ওয়েট চেঞ্জ করার সাথে বোল্ড হবে, বাট সে আর একটা পর্যায়ের চাইতে আর থিন হবে না। এবার আমরা 100 দিলেও যা, এই 400 দিলেও ঠিক একই ব্যাপার। তো এটা হচ্ছে ফন্টের একটা ব্যাপার। কিন্তু আমরা যদি চাই যে আচ্ছা ঠিক আছে আমাদের ওই ফন্টটাই প্রয়োজন, তখন আমরা থার্ড পার্টি কোনো একটা জায়গা থেকে বা নিজেরা ফন্ট কোনো একটা জায়গা থেকে কিনে ব্যবহার করতে পারি। সো এটা একটা বিষয়। আচ্ছা, তো এখন এতক্ষণ আমরা যেটা ছিলাম যে এগুলো তো প্রত্যেকটাতে তো এরকম সেম ছিল। তো ওইটার ক্ষেত্রে আমরা যেটা করবো যে আমরা শুধু স্প্যান না, স্প্যান ছাড়া আমরা পুরোটার মধ্যেই আমরা এটাকে দেব এবং এটাকে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স এবং কলাম করব, এবং কলাম করব হচ্ছে কোথায়, এটা কপি করি, এখান থেকে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স কলাম করলাম। এন্ড দেন এবার আমরা এখানে থেকে টোয়েন্টি-4 পিক্সেল, তো গ্যাপ হচ্ছে 24 পিক্সেল। আর আমাদের এখানে ফন্ট সাইজও ছিল 20 পিক্সেল। আচ্ছা, আমরা এখানে বেশি দিয়ে ফেলেছি, ফাইন। আর কালার হবে হচ্ছে, এবং আমরা প্রত্যেকটা জিনিসকে এভাবে স্পেসিফাই করে দেই, কারণ ঝামেলা মধ্যে না পড়তে হয়। স্পেসিফাই করে দিলে এটা বেটার। কালার হচ্ছে আমাদের ব্ল্যাক হচ্ছে, আচ্ছা এটা তো পুরোপুরি সাদা না, বা হ্যাঁ এটা পুরোপুরি সাদা, বাট ওয়েট, ফন্ট ওয়েট যেহেতু অনেক হালকা, সো ওই জন্য অ্যাকচুয়ালি এরকম দেখাচ্ছে। ফাইন, তো আমরা কি করবো যে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে শেপ অন দ্য ফ্লাই যে প্রজেক্ট ফোল্ডার ছিল সেই প্রজেক্ট ফোল্ডারে গিয়ে আমরা একটু কিছু জিনিস খুঁজে আসি। সেটা হচ্ছে কিছু জিনিস খুঁজে আসি,
সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাসেটস এর মধ্যে চলে যাই, তাহলে কিন্তু এখানে অনেকগুলো জিনিস এক্সপোর্ট করা আছে। এখানে যদি ওই আইকন গুলো এক্সপোর্ট করা নেই, তো যাই হোক আমাদের এখানে কি হচ্ছে সমস্যা, এটা দুইটা রয়ে গেছে। এটা হচ্ছে একটা হচ্ছে এটা, মানে এইটার ক্ষেত্রে এই সমস্যাটা, আর এইখানে এইটার যে কি আছে এখানে এগুলার ওয়েট, ফন্ট ওয়েটটা আসলে বাজে। আর একটা সমস্যা আছে, সেগুলো হচ্ছে আইকন গুলা এক্সাক্ট ম্যাচ হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কাজ করতে পারি। তো আমি এখানে আপনাদের জন্য কিছু কাজ রেখে যাচ্ছি, আপনারা এটাকে পারফেক্ট করার চেষ্টা করবেন, কারণ এগুলো আসলে অলরেডি আপনি জিনিসগুলো বুঝতেছেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। ফাইন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে এটা আছে ফিগমা আছে, ফিগমাতে চলে যাই এবং এটার মধ্যে আমাদের কিছু গ্যাপ দিতে হবে, এবং এই দুটার মধ্যে কিন্তু গ্যাপ আছে কিছু। এটা হচ্ছে খুবই ছোটখাটো একটা গ্যাপ। এটা দেখি, একটু জুম করে নেই। এখানে 8 পিক্সেলের মতো গ্যাপ আছে, এবং এদের মধ্যকার গ্যাপ হচ্ছে 24 পিক্সেলস। সো এইখানে যাই আমরা, এখানে গিয়ে একটা কাজ করতে পারি। আর একটা কাজ সেটা হলো যে আমাদের এই যে আইটেমটা আছে, এই আইটেমের মধ্যে যেহেতু কলাম আছে, আমরা অ্যালাইন আইটেমস স্পেস সরি স্পেস অ্যালাইন আইটেমসটাকে দেখি, স্পেস বিটুইন। আচ্ছা, এটা এটা স্পেসিফাই করা নাই, এই জন্য হচ্ছে এটা কাজ করবে না। যাই হোক, আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে গ্যাপটা ছিল কত, 24 পিক্সেলস এইটা ছিল, এন্ড আমরা এরকম দিয়ে দিই, এখানে হলো। সো আমার মনে হয় যে আমি এখানে পারফেকশন করার চাইতে আপনাদেরকে মানে মেইন জিনিসগুলো দেখানোটাই বেটার হবে। আপনাদের এখানে কিছু কাজ আছে, এখানে এই জায়গায় কিছু গ্যাপের কাজ আছে। তো সেই জায়গার কাজগুলো একটু করে ফেলে। এখানে আমরা জানি যে সোশ্যাল আইটেম, এবং এটা কিসের আন্ডার, সোশ্যাল আইকন, যেটা আইকনস, এই র্যাপারটার উপরের দিকে মার্জিন টপ আমরা দিয়ে দিই। টপ হচ্ছে 24 পিক্সেলস ছিল, আর এইখানে ছিল একটা 20 পিক্সেলের মতো গ্যাপ। তো আমরা এখানে সোশ্যাল আইকন যেটা আছে, শুধু আমার মাউস সমস্যার কারণে আমি আসলে স্ক্রল করে কোন একটা স্পেসিফিক জায়গায় যেতে একটু কষ্ট হচ্ছে, তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমাদের এখানে যে ব্যাপারটা আছে যে আমাদের যে এই যে পি আছে, অর্থাৎ এই হেডিং এবং এই আইকনের মধ্যে 20 পিক্সেলের একটা গ্যাপ আছে। সো আমরা কোম্পানি ইনফোর যে H3 আছে সেটা ধরে হয়তো আমরা এই কাজটা করতে পারি। কুইক লিঙ্কস এর আগে কোম্পানি ইনফো হবে, সোশ্যাল মিডিয়া লিঙ্কস এর আগেও, সোশ্যাল আইকনস এর আগেও। সো সোশ্যাল কোম্পানি ইনফো, তো এখানে আমরা কুইক লিঙ্ক কোম্পানি ইনফোর মধ্যে যে H3 আছে এটাকে ধরে দিতে পারি যে কালার হচ্ছে FFF, এন্ড দেন মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেলস। আচ্ছা, 20 পিক্সেল এখানে লাইন হাইটের একটা ব্যাপার আছে, তো আমার আমার ক্ষেত্রে 15 পিক্সেলস এটা দিয়ে রাখি, এটা বেটার। সো আচ্ছা, এখানে আবার কালারের একটা ব্যাপার আছে আর একটা। তো কোম্পানি ইনফোর সাথে কি এর ক্ষেত্রে কালারটা আসলে ধরে রেখে, ফাইন, অলমোস্ট সব ডান। আর এখানে একটা সবকিছু সাদা কিনা একটা চেক করতে হবে।
আপনি অবশ্যই এগুলো জিনিসগুলোকে চেক করে করে যাবেন, বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি ওই যে আমরা আগের মতো কাজ করতে পারি যে এই পিটাকে ধরে ওই উপর নিচে জিনিসগুলোকে মার্জিন দিতে পারি, কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমরা যেহেতু এটা একটা র্যাপারের মধ্যে আছে, আমি এখানে দেখে এই যে পি যে ট্যাগটা আছে বা এখানে যে টেক্সট ট্যাগটা আছে এরকম আছে। তো আপনি চাইলে এটাকে একটা ক্লাস দিয়ে ধরে তারপর আপনি উপর নিচে মার্জিন দিতে পারেন। তো সেটাও একটা কাজ হতে পারে। তো তখন আমাদের কি হবে, তখন আমাদের সুবিধাটা হবে হচ্ছে যে আমাদের ইন্ডিভিজুয়াল মার্জিন দিতে হবে না। তো আমি এই কাজটাও আপনার জন্য রাখলাম। তো আলটিমেটলি আমাদের কিন্তু যদি এখন পর্যন্ত বলি ফুটারের এই কাজটা ডান। হ্যাঁ, হোভার হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে খুবই সুন্দর।